বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ইউনিয়ন সভাপতি কর্তৃক শিল্পপতি মার্কেট ভাঙচুর ও দখলবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং বিচার দাবিতে অদ্য 30শে সেপ্টেম্বর 25 এর সংবাদ সম্মেলন। প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, একজন শিল্প উদ্যোক্তা, নীলফামারী জেলা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর ও সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি। সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে আমার কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খলিল ফ্লোর মিল, আরিফ ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, আমিনুল প্লাইউড ফ্যাক্টরি ও পাশাপাশি আরও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন স্থানে। এর মধ্যে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমনি বাজারে আমিনুল সুপার মার্কেট একটি। বিগত 2011 সালে বৈধভাবে জমি কিনে নিয়ে মার্কেটটি প্রতিষ্ঠা করি। সেখানে কয়েকটি দোকানের মধ্যে আমার আরিফ ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার ব্যবসার বিক্রয় কেন্দ্র ও গুডাউন রয়েছে এবং আমি বাকি দোকানগুলো ভাড়ায় দেওয়া আছে। এছাড়াও মার্কেটের পিছনে কয়েক শতক ফাঁকা জায়গা বিদ্যমান। সুপ্রিয় সাংবাদিকগণ, বিগত আওয়ামী লীগ আমলের বাঙালিপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাক্তার শাহজাদা সরকারের ইন্ধনে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন লিটন খান দলীয় দাপটে মার্কেটের পাশে কিছু জায়গা জবরদস্তিমূলক দখল করে রেখেছে। উক্ত জায়গার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে তারা দখল অব্যাহত রেখেছে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই আওয়ামী দুষ্টচক্র আত্মগোপনে চলে গেলেও যুবলীগ নেতা জয়নাল আবেদিন লিটনের আপন ছোট ভাই রেজাউল খান রেজা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছে। এই রেজা খান গত শুক্রবার 26শে সেপ্টেম্বর সকালে তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমার একটা দোকানের সারের সাপ গোডাউন দেওয়াল ভেঙে ওই দোকানটি দখল করে। পরে দোকানের পিছনের দেওয়াল ভেঙে খোলা জায়গা টিন দিয়ে ঘিরে নিজেদের অবৈধ দখলে নিয়েছে। দোকানটি দখল করে নেয়। পরে দোকানের পিছনের দেওয়াল ভেঙে খোলা জায়গায় টিন দিয়ে ঘিরে নিজেদের অবৈধ দখলে নিয়েছে। খবর পেয়ে আমি ও আমার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখলকারীদের সাথে সমস্যা সমাধানের জন্য আলোচনার প্রস্তাব দিলে তারা প্রত্যাখ্যান করে এবং তাদের কথা শোনা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে লাঠি দিয়ে আঘাত করার জন্য উদ্যত হয়। এ সময় আমার সাথে লোকজন আমাকে প্রতিহত করে আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। তারা আমাদের সাথে শাসী আচরণ করে এবং প্রাণনাশের ভয় দেখায়। পরে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসিকে জানালে তিনি একজন এসআই ও সঙ্গীয় ফোর্স পাঠান। দখলবাজরা পুলিশের সাথেও খারাপ ব্যবহার করে বলে জানতে পারি এবং তাদের কোনো কথা শোনেননি। বাধ্য হয়ে তারা ফিরে যায়। পরে রাতের বেলা ফাঁকা জায়গায় স্থানা নির্মাণের খবর পেয়ে পুলিশ গিয়ে 2 জন নির্মাণ শ্রমিককে আটক করে থানায় নেয়, কিন্তু পরক্ষণে একজন নেতার বিরুদ্ধে তাদের ছেড়ে দেয়। এরপর রেজা খান মার্কেটের সব দোকানে তালা লাগিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে সার গোডাউন ও বিক্রয়ের দোকানের তালা খুলে দেয়। তবে পুরো দখলমুক্ত করার জন্য আমার কাছে 10 লাখ টাকা দাবি করে। না দিলে তারা দখল ছাড়বে না। এমনকি এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে পুরো মার্কেট দখল করা হবে বলে হুমকি দেয়।